আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার তেল ছাড়া একটি বিকালের নাস্তা বা টিফিন তৈরি করে দেখাবো। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিচ্ছি হাফ চা চামচ লবণ, লবণটা আপনারা স্বাদমতো দিবেন। উঁচু করে 1 চা চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, সাথে হাফ চা চামচ বেকিং সোডা। এবার ময়দার সাথে শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মিশিয়ে নিব। কলের নরমাল পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। আপনারা চাইলে হালকা কুসুম পানিও ব্যবহার করতে পারেন। ভালো করে ময়ান করে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে পুর তৈরি করে নিব। পুরের জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা আলু একটি গ্রেটারের বড় ছিদ্র দিয়ে কুচি করে নিব। আপনারা চাইলে হাতেও ম্যাশ করে নিতে পারবেন। পুরের জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। দিচ্ছি 1 ইঞ্চির মতো আদা কুচি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিব। সাথে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে ভেজে নিব। কালারের জন্য কিছু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। টমেটো সিদ্ধ হয়ে যখন এমন সফট হয়ে যাবে তখন আমি আলু দিয়ে দিব। 1 চা চামচ গুঁড়া করা মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু পরিমাণ জিরা, মৌরি, গোটা ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে শুধু জিরার গুঁড়াটাও দিতে পারেন। আলুর সাথে সব কিছু মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। খুব সুন্দর সফট ডো তৈরি হয়েছে। এবার ডো থেকে লিচি কেটে নিব। এখন একটি লিচি নিয়ে এভাবে গোল করে টুপির মতো শেপ দিয়ে নিব। এখন পুর দিয়ে এভাবে চারপাশ থেকে মুড়িয়ে সিল করে দিব। দেখেন আমি কিভাবে দিচ্ছি। এমনভাবে সিল করে দিতে হবে যেন পুরটা বের না হয়ে যায়। হাতের তালুতে রেখে চেপে গোল শেপ করে নিব। প্লেটে কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি, এতে করে টিফিনগুলো একটির গায়ে অন্যটি লেগে যাবে না। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটি টিফিন তৈরি করে দেখাচ্ছি। টিফিন বানাতে ডো নরম মনে হলে হাতে কিছুটা ময়দা মেখে নিতে পারেন। এবার পুর দিয়ে এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে এভাবে সিল করে দিব। আমি কিভাবে সিল করছি আপনারা দেখে ততক্ষণে বুঝে গেছেন। সবগুলো টিফিন আমি এভাবে ভালো করে সিল করে হাতের তালুতে রেখে গোল শেপ করে নিব। তো সবগুলো টিফিন আমি বানিয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নিব। চুলায় আমি আগ থেকে পানি বসিয়ে দিয়েছি, পানি অলরেডি ফুটে এসেছে। এখন টিফিনগুলো দিয়ে সিদ্ধ করে নিব। সাধারণত আমরা যে কোনো নাস্তা তেলে ভাজি, তো আমি আজ তেলে ভাজবো না, পানিতে সিদ্ধ করব। তো সব সময়ের মতো তেলে না ভেজে পানিতে সিদ্ধ করার ব্যাপারটা আমার কাছে ইউনিক লেগেছে। প্রতিটি টিফিন পানিতে কত সুন্দরভাবে ফুলে উঠেছে, যেমনটি আমরা তেলে ভেজে থাকি। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে সিদ্ধ করে নিব। 2 পাশ ভালো করে হয়ে আসলে টিফিনগুলো পানি থেকে ছেঁকে নিব। প্রত্যেকটি টিফিন দেখেন কতটা ফুলকো হয়েছে। টিফিনগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এখন চাইলে এভাবে আপনারা সালাদ অথবা সস দিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আবার চাইলে আমার মতো হালকা তেলও ভেজে খেতে পারেন। এখন আমি একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে টিফিনগুলো ভেজে নিব। টিফিনগুলো ভাজতে আপনারা অবশ্যই ফ্রাইং প্যানটাই ব্যবহার করবেন, যেহেতু অল্প তেলে ভাজা যায়। এক পাশ কিছুটা বাদামি হয়ে আসলে অন্য পাশ উল্টে বাদামি করে ভেজে নিব। যারা তৈলাক্ত খাবার খেতে পছন্দ করেন না তারা চাইলে নাস্তাটি খেতে পারেন, খুবই মজা। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়, না খেলে বুঝবেন না। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর বানানোর পর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপি ভালো লাগলে পেজটিকে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।